কবি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহের সামনে কবি সুভাষ মুখোপাধ্যায় লিখছেন পাথরের ফুল। ফুলগুলো সরিয়ে নাও, আমার লাগছে। মালা জমে জমে পাহাড় হয়, ফুল জমতে জমতে পাথর। পাথরটা সরিয়ে নাও, আমার লাগছে। এখন আর আমি সেই দশার সহিত জোয়ান নই। রোদ না, জল না, হাওয়া না, এ শরীরে আর কিছুই সয় না। এখন আমি মার আদরের ছেলে, একটুতেই গলে যাব। যাব বলে সেই কোন সকালে বেরিয়েছি, উঠতে উঠতে সন্ধে হলো। রাস্তায় আর কেন আমায় দাঁড় করাও? অনেকক্ষণ থেমে থাকার পর গাড়ি এখন ধিকিয়ে ধিকিয়ে চলেছে। মোড়ে ফুলের দোকানে ভিড়। লোকটা কার মুখ দেখে উঠেছিল? ঠিক যা ভেবেছিলাম হুবহু মিলে গেল। সেই ফুল, সেই মালা, সেই মিছিল। রাত পোহালে সভা টভাও হবে। শুধু একমাত্র ফুলের গলা জড়ানো কাগজে লেখা নামগুলো বাদে সমস্তই হুবহু মিলে গেল। মনটা এখন নরম এবং এই হচ্ছে সময়। হাত একটু বাড়াতে পারলেই ঘাট খরচাটা উঠে আসবে। এক কোণে ছেঁড়া জামা পরে, শুকনো চোখে দাঁতে দাঁত দিয়ে ছেলেটা আমার পুটুলি পাকিয়ে বসে। বোকা ছেলে আমার। এই তুই বীরপুরুষ। শীতের তো সবে শুরু, এখনই কি কাঁপলে আমাদের চলে? ফুলগুলো সরিয়ে নাও, আমার লাগছে। মালা জমে জমে পাহাড় হয়, ফুল জমতে জমতে পাথর। পাথরটা সরিয়ে নাও, আমার লাগছে। ফুলকে দিয়ে মানুষ বড় বেশি মিথ্যে বলায় বলেই ফুলের ওপর কোনোদিনই আমার টান নেই। তার চেয়ে আমার পছন্দ আগুনের ফুলকি, যা দিয়ে কোনোদিন কারো মুখোশ হয় না। ঠিক এমনটাই যে হবে আমি জানতাম। ভালোবাসার ফেনাগুলো একদিন উথলে উঠবে, এ আমি জানতাম। যে বুকের যে আধারে ভরে রাখি না কেন, ভালোবাসাগুলো আমারই থাকবে। রাতের পর রাত আমি জেগে থেকে দেখেছি কতক্ষণে কিভাবে সকাল হয়। আমার দিনমান গেছে অন্ধকারের রহস্য ভেদ করতে। আমি একদিন এক মুহূর্তের জন্যেও থামিনি। জীবন থেকে রস নিংড়ে নিয়ে আমি বুকের ঘটে ঘটে ঢেলে রেখেছিলাম। আজ তা উঠলে উঠল না। আজ আমি আর শুধু কথায় তুষ্ট নই। যেখান থেকে সমস্ত কথারা উঠে আসে, যেখানে যায়, কথার সেই উৎসে, নামের সেই পরিণামে, জল, মাটি, হাওয়ায় আমি নিজেকে মিশিয়ে দিতে চাই। কাঁধ বদল করো, এবার স্তূপাকার কাঠ আমাকে নিক। আগুনের একটি রমণীয় ফুলকি আমাকে ফুলের সমস্ত ব্যথা ভুলিয়ে দিক।